আজকের ১৭ মার্চ ২০২৬-এর অন্যতম ১০টি ব্রেকিং নিউজ। ইসলামী ব্যাংক পরিবেশনা নিয়ে বড় ঘোষণা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান বলেছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আর কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে সেবা দেবে না। ব্যাংকটির পরিচালনায় সম্পূর্ণ পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখা হবে বলে তিনি গুরুত্ব দিয়েছেন। এতে শিল্প ও ব্যবসার কনফিডেন্স বাড়তে পারে বলে অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন। বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি ও বৈশ্বিক প্রতারণা মোকাবিলা করতে হবে। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা ও তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকারের উদ্যোগ জোরদার করা হবে। সাম্প্রতিক সময়ে অনলাইন প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় এটি সামাজিক নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া, ঝড় ও বজ্রসহ বৃষ্টি সতর্কতা। দেশের আবহাওয়া অফিস জানিয়েছে যে আরও কিছু অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানীসহ দেশজুড়ে ঝড়ের কারণে জনজীবনে অস্থিরতা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। কৃষি বাস্তবায়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। ক্রিকেট সংযোগ, নিউজিল্যান্ডের বাংলাদেশ ট্যুর। নিউজিল্যান্ড ক্রিকেট দল আগামী এপ্রিলেই বাংলাদেশে ট্যুর করবে এবং সেখানে ৩টি ওডিআই এবং ৩টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে, যার সময়সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এটি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলোর সহযোগিতায় তৈরি এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করবে। ধর্মীয় সংখ্যালঘুদের বিক্ষোভ ও অভিযোগ। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেছেন যে ইসলামী হেভিওরিস্ট গোষ্ঠীর উচ্ছৃঙ্খল আচরণ ও হামলার কারণে তাদের সম্পত্তি সুরক্ষা খর্ব হচ্ছে। এ নিয়ে রাজধানীর প্রেস ক্লাবের সামনে তারা প্রতিবাদ করেছেন। বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশে নারায়ণগঞ্জ সহ এলাকায় বিভিন্ন ঘটনার সংক্ষেপ। আজ বিভিন্ন স্থান থেকে স্থানীয় খবরগুলোও আসছে, যেমন মানুষের ভিড়, রাস্তার সাকোতে অনিয়ম এবং কিছু জনজীবনে অস্থিরতার ঘটনা, যেখানে প্রশাসনিক নজরদারি চলমান। স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি। আজ ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচি প্রকাশ হয়েছে। মাত্রিক ধারাবাহিকতা অনুযায়ী জোহর, আসর, মাগরিব সহ সব নামাজের সময় নির্দিষ্ট করা হয়েছে। ধর্মীয় অনুশীলনের সঙ্গে জীবনযাত্রার সামঞ্জস্য বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সম্বন্ধীয় সিদ্ধান্ত। মার্লিবন ক্রিকেট ক্লাব এমসিসি নিশ্চিত করেছে যে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের একটি বিতর্কিত রানআউট ঘটনাটি সঠিকভাবে দেয়া হয়েছিল, যা আন্তর্জাতিক ক্রিকেটে ন্যায্যতার প্রমাণ দেয়। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট নিয়মাবলীর প্রতি শ্রদ্ধাশীল বলে গণ্য হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে প্রফেসর মামুন আহমেদকে নিয়োগ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে এই তথ্য ঘোষণা করা হয়। তিনি শিক্ষা ও গবেষণা উন্নয়নে নতুন দিক নির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে। অর্থনীতি ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক খবর। ব্যাপক প্রেক্ষাপট। গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জ্বালানি ও এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সরবরাহ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ব্যাপক তথ্য উঠে এসেছে, যেখানে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বাজার দর ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় ও নিরাপদ সরবরাহ নিয়ে সরকার ও আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এতে দেশের শিল্প ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য প্রভাব এবং নাগরিকদের প্রতি সরবরাহের নিশ্চয়তা প্রশ্নে উঠে এসেছে।